সবাই? কেমন লাগছে? দু 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এসআইআর আবহে বিভিন্ন রকম চিত্র আমরা তুলে ধরেছিলাম আপনাদের সামনে। কিন্তু এই এসআইআর আবহে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা তারা কেমন ভাবে তাদের এই এসআইআর প্রক্রিয়া তারা সম্পন্ন করেছেন এবং এই বিধানসভা নির্বাচনে তারা ভোট দিতে পারবেন কিনা, সমস্ত বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। রায়গঞ্জের অন্যতম তৃতীয় লিঙ্গের ব্যক্তি সোনা দেবী তিনি রয়েছেন আমাদের সাথে। সোনা দি, আপনাকে আরসিটিভিতে স্বাগত। এবছরের যে ভোট 2026-এর নির্বাচন, সেই ভোটে আপনারা সকলে কি ভোট দিতে পারছেন? প্রথমে আপনাদেরকেও অনেক স্বাগত জানাই, আমার বাড়িতে এসছেন আপনারা। তো 2026-এ ভোট দিতে পাচ্ছি। আর যেমন পুরো রাজ্যের মানুষের সমস্যা ছিল এসআইআর নিয়ে, তেমন আমরাও সমস্যায় পড়েছিলাম। তার জন্য আমাকে কলকাতায় যেতে হয়েছে, আমাকে মনোজ কুমার আগরওয়াল স্যারের সঙ্গে দেখা করতে হয়েছে। সেখানে আমাদের শুধু আমাদের উত্তর দিনাজপুরের নয়, পুরো রাজ্যের এবং পুরো দেশের যে রাজ্যে এসআইআর হয়েছে বা যে রাজ্যে আরো হবে, সেখানে যেন আমাদের বিশেষ করে তৃতীয় লিঙ্গের মানুষরা, ট্রান্সজেন্ডার যেটা এখন উঠে আসছে, সেটা যেন কোনো বাধার সম্মুখীন না হতে হয়। তার জন্য আমাকে দিল্লি পর্যন্ত দরবার করতে হয়েছে। বর্তমানে আমাদের জেলায় কতজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে? আমাদের জেলায় সরকারি মতে তো 66 জনের আছে, তার থেকে বেশি ভোটার আছে। তারা প্রত্যেকেই ভোট দিতে পারছে। আমাদের সমস্যা তেমন হয়নি। কি সমস্যা তো অনেকই হয়েছে। বললাম না যে আমাকে কলকাতা পর্যন্ত যেতে হয়েছে, স্যারেদের সঙ্গে দরবার করতে হয়েছে এবং সেখান থেকে দিল্লি পর্যন্ত সেটা নিয়ে আলোচনা হয়েছে। এটা একটা লাইনে তারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে ছাড়া হয়েছিল যে যাদের তৃতীয় লিঙ্গের মানুষ, যারা মা বাবার সঙ্গে যাদের লিঙ্কেজ নেই, তারা গুরুমার সঙ্গে সেটা লিঙ্কেজ করাতে পারবে। যারা ডেরায় থাকে তারা থাকতে পারবে বা সেখানে তাদের গুরুমার নামে করতে পারবে। সেই জন্য তারা একটা গ্রহণ করেছিল, সেটার জন্য আমাদের সমস্যা হয়নি। আর তারপরেও যাদের সমস্যা ছিল সেটা এসে এখানে অনেকেই, শুধু আমাদের জেলাতে নয়, অনেক জায়গাতে ফর্ম 6 যাদের একটু ভুল আছে, তাদের নামের বানান, তাদের বাবার হয়তো ভুল আছে কিংবা গুরুমার ভুল আছে, সেটা ফর্ম 6 করার পরে ঠিক হয়ে গেছে। কিন্তু আমাদের বিশেষ করে উত্তর দিনাজপুরটাতে এখন কোনো সমস্যা নেই। সব মিলিয়ে এই মানে তৃতীয় লিঙ্গের ভোটাররা ভোট দিতে পারছে প্রায় সকলেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কেমন লাগছে? আমাকে তো খুবই ভালো লাগছে এবং আমাদের বিহন্নলা সমাজের খুব ভালো লাগছে যে এত বাধা বিঘ্ন পেরিয়ে যে আমরা 2026-এ ভোট দিতে পাচ্ছি। অনেক লোকের বাদ পড়ে গেছে, শুনছি কত লক্ষ লোকের বাদ পড়েছে। তার ভিতরে আমরা এই থার্ড জেন্ডার, যাদেরকে গন্তিতেই অনেক জায়গাতে ধরা হয় না। যেমন কেন এই কথাটা বললাম, অনেক ইস্তাহার নিয়ে অনেক দল এসেছে, রাজ্যে এসেছে, পুরো রাজ্য জুড়ে এটা প্রচার করেছে, কিন্তু এখানে আমাদের বিহন্নলা বা থার্ড জেন্ডারদের জন্য বা ট্রান্সজেন্ডারদের জন্য কোনো কিছু উল্লেখ করেনি যে আমরা ক্ষমতায় এলে এটা করব। তো মনে করছি আমাদেরকে অনেকে গন্তিতেই ধরা হয় না অনেক জায়গাতে। তার ভিতরে আমরা যে ভোটটা দিতে পারছি, তার জন্য তো আমরা খুব আনন্দিত, খুব ভালো লাগছে যে আমাদের তৃতীয় লিঙ্গের মানুষরা কেউ বাদ পড়েনি, সেটা খুব ভালো। আপনি এখনই বললেন যে আপনাদের মানে বিভিন্ন রাজনৈতিক দল ইস্তাহার প্রকাশ করেছে, সেই ইস্তাহারে আপনাদের জন্য কোনো বরাদ্দ বা ইয়ে করেনি, কিন্তু আপনাদের কাছে কেউ ভোট চাইতে এসেছিল? দেখুন, ভোট চাইতে তো আমাদের কাছে অনেক দলই এসেছে। সর্বপ্রথমে আমার এখানে তো আমাদের যিনি এখানে আছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, ওনার সঙ্গে তো আমার একটা আলাদা সম্পর্ক, সবার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমাদের যিনি এখানে সাংসদ আছেন, ওনারও সঙ্গে আমার ভালো সম্পর্ক, সেজন্য নয়, কিন্তু উনি নিয়ম করে যেমন অন্যান্যবারও এসেছেন, নমিনেশন জমা দেবার আগে আসেন, আমাকে প্রণাম করেন আর আমাদের আশীর্বাদ নিয়ে যান। আর ভোট চাইতে অনেকেই এসেছে, অনেকেই কাল পর্যন্ত তো অনেকেই কল করেছে, যোগাযোগ করেছে, দিদি আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদের অনেক দরকার, এরকম অনেকেই এসেছে। কিন্তু আপনাদের জন্য কোনো বরাদ্দ কেউ ইস্তাহারে আমাদের জন্য কোনো বরাদ্দ, কোনো ইস্তাহার নিয়ে আসেনি কেউ এখন পর্যন্ত যে এই কাজটা করব আপনাদের জন্য। আমি তার জন্য
তেমন কিছু মনেও করিনি যে শুধু আমাদের জন্য নয়, এটা পুরো দেশ জুড়ে করলে মনে হয় বেশি ভালো হয়। যে কেন্দ্রীয় সরকারও যেমন অনেক জায়গাতে ইস্তাহার ঘোষণা করেছে, তো আমাদের জন্য কিছুই করা হয়নি। তো এটা বিশেষ দরকার, একটা নজর দেওয়া দরকার। এই মানুষগুলো শুধু বিহনলা বৃত্তি বা যে কিন্নার বা যা তারা পরম্পরা ধরে করে আসছে তার বাইরেও যেন কিছু করতে পারে, সেটা যদি সরকার চায়, কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক উদ্যোগ নেয়, তাহলে পারে তার বাইরেও করতে পারবে, করার ইচ্ছে আছে, কিন্তু সেটাকে সরকারকে সহযোগিতা, এ ধরনের কোনো মন দেখিনি কাউকে করতে। সবশেষে এই যে সবকিছু বাধা উপেক্ষা করে বর্তমানে আপনারা এই 2026-এর বিধানসভায় আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, কেমন লাগছে? আমাকে খুব ভালো লাগছে, আমি বলে গেলাম এর আগে যে খুব ভালো লাগছে যে আমরা এত বাধা বিঘ্নর ভিতরে আর রাজ্য নির্বাচন কমিশনারের যে নির্বাচন কমিশনার মনোজ কুমার আগরওয়াল স্যারের কাছে আমি গিয়েছিলাম, সেখানে অনেক আন্তরিকতাও আমি পেয়েছি। আমাকে বসিয়ে রেখে আমাদের যতগুলো জেলার ডিএম স্যার ছিলেন সবাইকে ফোন করেছেন আমার সামনে, এবং উনি দিল্লিতে ফোন করে দরবার করেছেন, আমাকে প্রায় 1.5 ঘন্টা মতো বসিয়ে রেখে ওনার সামনে কথা বলেছেন যে এনারা এরকম, উনি এসেছেন, একটা অনেক বড় আমি করেছিলাম, তো দাবি করেছিলাম, তো সেটাতে আমি অনেকটা ভালো ফল পেয়েছি। শুধু আমাদের নয়, আমার রাজ্য জুড়ে নয়, পুরো দেশ জুড়ে যাই মানুষগুলো যেন ভোটের অধিকার থেকে বঞ্চিত না হয়। আর বঞ্চিত হলে একটা অনেক বড় সমস্যা। সবাই চায় আমাদের বিহন্নলা সমাজটা মুখ্যধারার সঙ্গে জুড়ে থাক। যদি তাদের ভোটাধিকার না থেকে তারা বঞ্চিত হয়ে যায়, তাহলে কি করে জুড়ে থাকবে? এজন্য আমি এটা করেছিলাম, আমার নিজের জন্য করিনি। তাতে আমরা অনেক গর্বিত বা সম্মানিত বোধ করছি যে আমাদের কথাও সরকার শুনেছে, নির্বাচন কমিশনার শুনেছে, আমাদের সমস্যাগুলো সমাধান করার জেলায় জেলায় যেসব নির্বাচন কমিশনারের স্যারেরা ছিলেন তাদেরকে বলেছিলেন, তাতে আমরা অনেকেই খুশি আর ভোট দিতে পারছি। এটা তো অনেক বড় ব্যাপার, কেননা অনেক ভালো ভালো লোক যারা আগে সরকারি চাকরি করে এসেছে, সৈনিকের চাকরি করে এসেছে, যারা বর্ডার সিকিউরিটি গার্ড করে এসেছে, অনেকে কার্গিলে যুদ্ধ করেছে, মোবাইলে দেখছি তাদেরও অনেকের নাম হয়তো অনেক কোনো সমস্যায় কাটা পড়ে গেছে। কি সমস্যা সেটা হয়তো আমার জানা নেই, কিন্তু পড়েছে। সেই সব মানুষগুলো দুশ্চিন্তায় ভুগছে। কিন্তু আমাদের বিহন্নলাদের, বিশেষ করে আমি আমার উত্তর দিনাজপুরের আমার এই বাড়ির বা আমার আরো যেখানে যেখানে বাড়ি আরো আছে, আমাদের মেয়েরা সবাই ঠিক আছে, আমাদের এখানে সবাই ভোট দিতে পারছি, খুব আনন্দিত, ভালো লাগছে। সব মিলিয়ে 2026-এর নির্বাচনে তারা ভোট দিতে পারবেন, এতেই কিন্তু খুশি বিহন্নলা সমাজের মানুষেরা। রায়গঞ্জ থেকে দিবাকর সাহা, RCTV সংবাদ। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিস কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কর্ডসেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিস কালেকশনে। শ্রীনিস কালেকশন, চণ্ডীতলা মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের নতুন সাজে নতুন রূপে কিন্তু শ্রীনিস কালেকশন শুরু হচ্ছে, নতুনভাবে শ্রীনিস কালেকশন শুরু হচ্ছে। তো আমাদের কাছে আপনারা মহিলাদের যাবতীয় ধরনের জিনিস কিন্তু পাবেন, সাথে বেডশিট পাবেন, ব্লাউজ পাবেন, সমস্ত রকম কালেকশন, সাথে বাচ্চাদেরও স্টক কিন্তু আপনারা পেয়ে যাবেন।